चुल तो हंस रही ना, चुल तो किसी है তো কালকে একটু বৃষ্টি হয়েছে, ব্যাস এই যে আমাদের রাস্তায় সব জল জমে গেছে। কিষাণু চলে গেল স্কুলে এই কাদা জলের মধ্যেই। কিষাণু তো যেই যে সকালবেলায় সবাই যার যার কাজে বেরিয়ে পড়েছে। এখন কাদা জল বৃষ্টি এসব দেখলে তো আর কারোর পেট চলবে না, তাই না? তো সেই কারণে যার যার কাজে বেরিয়ে পড়েছে। আমিও আমার কাজ শুরু করে দিয়েছি অলরেডি। তো এই আর কি চলছে সকাল থেকে। তো গায়ত্রী মন্ত্র চালিয়ে দিয়েছি সকালবেলায়, আর সত্যি এত ভালো লাগে ওটা সকালবেলায় গায়ত্রী মন্ত্র কানে আসলে, সে আর বলার নয়। যাই হোক, আর আমি ছাদে এসে একটু টুকটাক করে নিজের কাজটা সারার চেষ্টা করছি, কারণ মা তো গেছে ইয়েতে ছেলেকে নিয়ে স্কুলে। আজকে প্রতিদিন বাবুই যায়, তো আজকে মা গেল। তো যাই হোক আসুক, তারপরে রান্না বান্না মোটামুটি করেই গেছে। একটু মাছ বা মাংস যাই আনি না কেন সেটা এসে রান্না করবে। যাই এখন বাজার করতে, ভিডিওটা এডিটিং হয়েছে, আপলোড বসিয়েছি। তো ওই এখন টাইম হয়ে গেছে 10টা বাজে। তো টাইম আছে, বাজারটা সেরে আসি, তারপরে এর মধ্যে মা চলে আসবে এখানে। 11টা 1 ঘন্টা টাইম আছে, তো কিছু করার নেই। হয়তো আজকে একটু তাড়াতাড়ি হবে, কদিন 1টার সময় ছাড়ছিলাম, 1টার পরে গিয়ে। তো আজকে মনে হয় ওই 12টা বাজবে তবুও, কারণ এই বাজারে যাচ্ছি এখন। আসবো, তারপরে আবার আমার কাজও রয়েছে। যে ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো সেই ভিডিওটা, আজকে তো মানডে, তো ভিডিওটার জন্য অ্যাপ্লাই করতে হবে আজকে। তো দেখি ঠাকুর কি করেন, ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডাকছি। এই খাটাখাটনি এই কষ্টের জিনিস একদম হেলাছাত্তায় যেতে দিও না, এটাই। তো চলো বাজারটা সেরে আসি, মা আসুক। দেখি মা আসলে বাজারটা করা থাকলে মা এসেই রান্নাটা করতে পারবে। তো ডিস্টার্ব করছিল, তো কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, মিস্ত্রির কাছে দিতে পারিনি। তো দেখি আজকে যদি স্টার্ট হয় তো গ্যারেজে নিয়ে রেখে আসবো। তো চলো দেখি গাড়িটাই নিয়ে যাই, স্টার্ট যদি হয়তো ভালো, নাহলে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে আবার। না হবে না, তো ঠেলতে ঠেলতে চললাম গ্যারেজে। চলো, সেদিন ঠেলতে ঠেলতে বাড়িতে নিয়ে এসে, আর আজকে ঠেলতে ঠেলতে দোকান, মানে গ্যারেজে। গ্যারেজে গেলে তো ঠিক হয়েই যাবে। বাবা কি করেছে? কেক ও, তুমি তো বেশি জিতেছো।
হ্যাঁ তুমি তো আগে গেছো, ওই একবার তো গেছে, একবার যেতে দিতে হয়, নাহলে কাঁদবে না বন্ধু, কান্না করে দেবে না, বলো কি হয়েছে বাবা স্কুলে? এটা কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বন্ধুকেও তো দিয়েছে আলাদা। আর জুতোটা খোলো, জুতোটা খোলো কি? কি দিছে? শুধু এগুলো দিছে, তাই খাবা না কেন? আর কি কি লাগবে দাদা? আমি নিয়ে আসবো, বাবা নিয়ে আসবো, আমি নিয়ে আসবো। কি কি লাগবে? কি লাগবে তোমার, কি লাগবে বলো? খাবা না বললা, এই যে তুমি বললা খাওয়া না, হ্যাঁ এখন থাকছ কেন তাহলে? হ্যাঁ বলো বলো। হ্যাঁ তো বুঝি দেয় দাদা, তাহলে তুমি বললা কেন যে এইগুলো দিছে আমি খাবো না? হ্যাঁ তা আমরা খেয়ে নিতাম, থামি খেয়ে নিত, আমি খেয়ে নিতাম। ও ফুটিটাই ভালো লাগে। আর এই যে এইগুলো ভালো লাগে না, এই যে এইগুলো, তাহলে এইটা চিপসটা তুমি নাও, হ্যাঁ নাও চিপসটা। ও এগুলো আমার জন্যে, আমাদের জন্য এগুলো সব। আর তুমি আর কিছু খাবা না তো? না এগুলো তাই তো, এগুলো ঠামিকে দিদি, এটা বলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এর মধ্যে যে একটা মানি প্ল্যান্ট গাছ ছিল না, গাছটা নষ্ট হয়ে গেছে, তো ভাবছি আরো একটা গাছ লাগে, আরো একটা না কয়েকটা গাছই লাগাতে হবে মানি প্ল্যান্ট, কারণ এখানে ওখানে রাখতে হবে। তো এটা তো বড় টব, অনেকদিন ধরে ইয়ে রয়েছে, তো এটা আগে লাগিয়ে নিই, তারপরে অনেকগুলো মানি প্ল্যান্ট গাছ অ্যাকচুয়ালি তো কিছু হয় না আসলে, এটার মধ্যে না জল দেওয়া হতো না ঠিকঠাক। আর মানি প্ল্যান্ট গাছ মাটি থাকুক আর না থাকুক, জল প্রপার দিতেই হবে। তো বোতলের মধ্যে জল দিয়ে ওর মধ্যে রাখলেও হয়ে যায়, তো সেরকম কিছু ভাবছি। আর এটার মধ্যে তো দেখি লাগাই। মানি প্ল্যান্ট গাছটাকে এই যে এখানটায় রাখলাম দরজার পাশেই, এটা পূর্ব দিক, তো তো পূর্ব দিকে সাইডটাই রাখার দরকার, পূর্ব আর উত্তর কোণে দেওয়ার দরকার। তো এই দিকটা জায়গা নেই, তো এইখানটাই দিলাম, এই পূর্ব দিকটা দেখে থাকবে। আর সামনের উপর থাকলে কি হবে, জল টল দেওয়া হবে ঠিকঠাক। আসলে আগের এটা নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে, ওই এমন একটা জায়গায় ছিল সেখানে মানে চোখেই পড়তো না, তো জল টল দেওয়া হতো না ঠিকঠাক। তো এখন সামনের উপরে রাখলাম, জল ঠিকঠাক দেওয়া হবে, আসা যাওয়ার সময় চোখে পড়বে, আর জল না থাকলে দিয়ে দেবো। কি বন্ধ করে দিয়ে যাবো? কারেন্ট আছে? ও কি বলছো তুমি? তো মা একটু গেল ওই কাকিদের সঙ্গে একটু ব্যাংকে, মায়ের যে যে সমিতি আছে সেই সমিতির একটু কাজের জন্য। কিষাণু আর আমি বাড়িতে রয়েছি, তো কার্টুন টাইমে দেখছে কিষাণু, আর আমি ভাবলাম যে এইগুলো ধুলোগুলো পড়ে রয়েছে স্টিলের, একটু মোছামুছি করি বসে বসে। হ্যাঁ
এগরোল আর সবসময় এগরোল হয় নাকি তাই? এগরোল খাওয়া, এগরোল নিয়ে এখন কি করে বানাবো? বানিয়েছিলাম, এখন হয় নাকি তাই বলে? কালকে আমি বানিয়ে দিয়েছিলাম বলে এখন বলছে এখন বানিয়ে দিতে হবে। এটা কথা হলো? ছেলের এইরকম আবদার হলে তো মুশকিল। এখন বলছে এগ রোল বানিয়ে দিতে। এখন বলো দেখি, দুপুর 12টা বাজে, এখন এগ রোল বানানো সম্ভব? মা রান্না করে দিয়েছে, সে সকালবেলা খেয়ে স্কুলে গেছিলো, এসে আবার কি কি যেন দিল, সব খেলো, এখন বলছে আর খিদে পেয়ে গেছে। তো এগ রোল বানানো সম্ভব বলো দেখি? কি অবস্থা, ভাবলাম একটু এই কাজগুলো করি, এসব জায়গা দিয়ে ধুলোগুলো পড়ে রয়েছে, অনেকদিন মোছা হয় না, তো সেই কারণে তো একটা কাজে লেগেছিলাম তো হয়ে গেছে। ছেলের আবদার মেটাতে, তো ছেলের আবদার মেটাতে চলে এসেছি রান্নাঘরে। আর ভাবছি কি এগরোল তো ওকে বানিয়ে দেবো, কিন্তু ও এগরোলের ভেতরে যে শসা পেঁয়াজ এগুলো খেতে চায়। আর ময়দা ইউজ করছি না, কারণ ময়দা খুবই বাজে, মানে শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো সেই কারণে আটা দিয়েই আমরা করি। কালকে যে ইয়েগুলো করেছিলাম সবই আটা দিয়েই করেছি। তো আজকে ওই একটা লেচি হয়, দেখো একটু আটা নিয়ে নিই। তো মা নেই ঘরে, এবার চাপটা আমার উপরেই করেছে, এখন তো আমাকেই করে দিতে হবে, কিছু করার নেই। চলো, একটা লেচি হয় ওইটুকুনি আটা মেখেছি। রুটি বানাতে পারি আর না পারি, ছেলের আবদার তো মেটাতে, তো সেই জন্য আর কি। তবে হ্যাঁ, আমি একেবারে পারি না সেটাও নয়, কখনো কখনো বানিয়েও দিই। কালকে রুটি, কালকে এই এগরোলগুলো বানিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম, তো একটু তেল তেল রয়েছে, এর মধ্যেই করে নিই, আর ধোয়া ধোয়ার দরকার নেই। তাই যে রুটির গায়ে ডিমটা লাগিয়ে নিয়েছি, এবার এর গায়ে এই সসটা দিয়ে রোল করে দেবো। তো অ্যাকচুয়ালি ভিতরের অংশটা খায় না, তো ওই জন্য আর ফালতু এগুলো কাটলাম না। ব্যাস হয়ে গেছে। তো হয়ে গেল কিষাণুর জন্য এগরোল। তো এবার পরিবেশন করতে হবে, মাঝখান থেকে কেটে নিই, কেটে নিয়ে দুটো হয়ে গেল। স্যার আমাদের একটু সস বেশি খান, ওই জন্য একটু সস দিয়ে দিয়েছি, আর দুটো রোল। কিষাণুর এগরোল রেডি। কিষাণু মিত্র এগরোল, হ্যাঁ এগরোল। কি করেছো কি তুমি, সোফাটার অবস্থা নাও। ভালো আছে, ভালো আছে। কিষাণুর এগরোলটা পছন্দ হয়েছে? ভালো হয়েছে তো? বাবা কেমন বানিয়েছে বলো? বাবা এগরোলটা ভালো বানিয়েছে? থ্যাংক ইউ। প্লেট রেখে দাও, ধুতে হবে না তোমাকে। তোমার কে ধুতে বলেছে প্লেট? ওখানে রেখে দাও, ইয়ের সিঁড়ির উপরে রেখে দাও। তো স্নান করে চলে এসছি, আর এখন কটা বাজে জানো? 5টা বাজতে গেল। আসলে কি হয়েছে, আজ ফার্স্ট টাইম কিষাণুকে দিয়ে একটা শর্ট বানানো হয়েছে, শর্ট ভিডিও। কিষাণু ওর এক্সপ্রেশনটা দেখবে শুধু।
যাই হোক, চেষ্টা করেছি ওকে দিয়ে একটা শর্ট ভিডিও বানানো। তো অনেক এডিটিং করতে হচ্ছে, কারণ ও তো ফার্স্ট টাইম করছে, তো ব্যাপারটা বুঝতে পারছে না। তো যাই হোক, একটা মোটামুটি একটা ছোট শর্ট ভিডিও বানানো হয়েছে, এডিটিং চলছে। তাই ওকে নিয়ে শ্যুট করাতে গিয়ে আমার অনেকটা টাইম কেটে গেছে, তারপরে তো আবার এডিটিং, অনেক এডিটিং করতে হবে। তো যাই হোক, একটা শর্ট ভিডিওর পেছনে কত টাইম দেওয়া যায়, প্রচুর টাইম লেগে যাবে। তো ফার্স্ট টাইম যেহেতু, নেক্সট আবার আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে ঠিক। শর্টসের কথা বলে অনেকবার রিকোয়েস্ট করেছো, তো সেই কারণেই চেষ্টা করলাম একটা ফার্স্ট টাইম, দেখো কেমন হয়। তারপরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট টাইম আবার ট্রাই করবো। কিষানুরও অভ্যাস হয়ে যাবে, আস্তে আস্তে ঠিকঠাক করবে। তো আজকে এনেছিলাম ভোলা মাছ আর হচ্ছে একটু চিকেন। তো মা চিকেনটা রেখে ভোলা মাছটাই রান্না করেছে। তো চিকেনটা অ্যাকচুয়ালি এনেছিলাম, মা অনেকদিন ধরেই বলছে বিরিয়ানি করার দরকার, মানে আমারও খেতে ইচ্ছে করছে, শুধু মায়ের দোষ দেবো না। তো অনেকদিন বিরিয়ানি বাড়িতে করা হয় না, তো সেই চিন্তা করেই আমি একটু মাংস এনেছিলাম মায়ের অজান্তেই। তো সেটা হলো না এখন, তো রাত্রে দেখি মা কি বলে। কাশনটা আমাদের একদম দেখেইছিলে কেনার সময়, একদম মাখনের টাইপের ছিল। ওর ধারের মধ্যে তো মা কালকে জল গরম করে ওটা মিশিয়ে পাতলা বানিয়েছে, এখন বেশ ভালোই লাগছে। আর এই হচ্ছে মা ভোলা মাছ রান্না করেছে, বড় মাছ ছিল, বেশ সুন্দর একটা সাইজের ছিল, সুন্দর সুন্দর পিস আছে। মা বলছে আলুর দাম 50 টাকা হবে, এখনই 40-40 পার হয়ে গেছে, তো 40 টাকা দাম হয়ে গেছে আলুর। সবজির বিশাল দাম, 50 টাকা হোক। আলু খাবো না, আলু না খাওয়া কি ক্ষতি নাকি? আলু না খাওয়া বরং তো ভালো। এই চালানে যদি মানুষের এই রোগ টোগগুলো একবার কমে। সব সবজির দাম হয়ে গেছে, বুঝতে একটা যেগুলো বাজে বাজে খাবার, সব কিছুর দাম বেড়ে যায়। যেগুলো ভালো খাবার সেগুলোর দাম কমে যায়। আমরা ভালো খাবার খাবো, কম দামে ভালো খাবার, স্বাস্থ্যকর খাবার। মটনের দাম 2000 টাকা হয়ে যায়। মটন খেলেই তো প্রেশার বাড়বে, শরীর খারাপ করবে। মটনের দাম 2000 টাকা হয়ে যায়। ছাদে বসবার জন্য কিছু চেয়ার টেয়ার নেওয়ার দরকার, কারণ ছাদে এসে দাঁড়িয়ে থাকতে হয়। যদি চেয়ার কয়েকটা থাকে তো বসা যায়। আসলে একটা ছাউনি থাকলে ভালো হয়, কারণ এই রোদ্দুরও তো পড়ে ছাদে, তাই না? তো প্লাস্টিকের চেয়ার নিলে সে চেয়ারগুলো রং জ্বলে, তারপরে মানে ড্যামেজ হয়ে যাবে রোদ্দুর জল পেয়ে পেয়ে। তো সেই কারণে সবসময় তো আর ঘরে রেখে দেওয়া, ঘরের থেকে টেনে নিয়ে আসা এরকম সম্ভব হয় না। একটা সাইডে যদি, ছাদের একটা সাইডে যদি এরকম চালা টালা করা থাকে, তো তার মধ্যে থাকলো, যখন দরকার পড়লো বিকেলবেলায় টেনে নিয়ে আসলাম, আর যখন নিচে গেলাম তখন আবার ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। এরকম একটা জায়গা করার দরকার, তাহলে বেশ ভালো হয়। ছাদে এসে দাঁড়িয়ে থাকা লাগে না, তাহলে বসতে পারা যায়। তো এটা ইয়ে ইয়ে কী বলে এটাকে, ক্যাম্প খাট টাইপের, যে কি লোহার একটা খাট, লাইলন দিয়ে বানানো, ওই যে কিনেছি, ওটা তো জল পড়লে ভিজে ভিজে থাকে, বসা যায় না, উল্টে রেখে দিয়েছি। আর আশা করছি কিষাণুর শর্ট ভিডিওটা তোমরা দেখেছো, আর সব ভালো ভালো কমেন্টস। তো অনেক চেষ্টা করেছে ওকে দিয়ে এই ভিডিওটা করবার। তোমরা ওর দুষ্টুমি, ওর কথাবার্তা, ওর হালচাল, মানে ও যা করে সেগুলো দেখতে পছন্দ করো, তো সেই কারণেই এই উদ্যোগটা নিলাম। তো দেখা যাক। কিষাণু, ওকে তো অনেক চেষ্টা করে করানো হয়েছে, মানে মোটে মানে কথা শুনতেই চায় না, যেটা বলে তার উল্টোটাই করে। তাও যাই হোক, যেটুকু করেছে আর কি, তোমাদের সামনে পরিবেশন করার মতন তৈরি করেছি। তো সন্ধে হয়ে গেছে, এখন ছাদেই বসে রয়েছি, অনেকটা টাইম কাটালাম এখানে। টিভি টিভি দেখতে দেখতেও ভালো লাগছে না আজকে। খাওয়া দাওয়া করে একটু উপরে এসে ঘোরাঘুরি, আর বেলাও হয়ে গেছে খেতে খেতে। তো
তো আর রেস্টও করলাম না, রেস্ট করলে হয়তো একটু ঘুমিয়ে পড়লে সন্ধে পার হয়ে যেত। তো যাই হোক, কিছু কথা তোমাদেরকে আজকে জানিয়ে রাখি। দেখো, সত্যি কথা যেটা, আজকে এত সব তাল বাহানা, এত মিথ্যে বলে বলে এই যে ব্লগিংয়ে মানুষদেরকে ভড়কানো, এগুলো অ্যাকচুয়ালি পুরো ব্লগের কন্টেন্ট হিসাবে এগুলো করছে। আর ও নিজেও ভালো করে জানে এই যে যে কিষাণু এখানে রয়েছে না, ও আস্তে আস্তে বড় হচ্ছে। এই ছেলে বড় হলে তার জানার ইচ্ছা হবে কি হয়েছে তার ফ্যামিলিতে। আর ছেলে যখন আসল ঘটনাটা জানতে পারবে যে তার মা কি করে বাড়ির থেকে বেরিয়েছে, তো সেটা জানার পর আশা করছি ওই ছেলেকে আর কেউ ঠেকাতে পারবে না। ওই নোংরা জায়গায় থাকতে ও কখনোই রাজি হবে না, কারণ রক্তটা তো রয়েছে আমার, না? তো আমি যেহেতু মেনে নিতে পারিনি, তো ছেলেও কখনো মানবে না। আর এটা ওরা ভালো করেই জানে, আর সেই কারণেই কিন্তু ছেলেকে কখনো ওরা নেবে না। শুধুমাত্র ভরকানো হচ্ছে, তোমাদেরকে ভরকাচ্ছে। ওরা খুব ভালো করে জানে যে আজকে দৌড়াদৌড়ি করে টাকা পয়সা খরচা করে এত সব করে ছেলেটাকে নেব, যখন ও বুঝতে শিখবে তখন এক ঝটকা মেরে সব ছেড়ে চলে আসবে। তো এত কেস কামারি, এত ঝামেলা গন্ডগোল করে নিয়ে টাকা পয়সা খরচ করে কি লাভটা হবে? এই ভবিষ্যৎবাণী ওদের করা হয়ে গেছে অলরেডি। তো তোমরাও মাথায় ঢুকিয়ে নাও, এটা কিছুই হবে না, শুধুমাত্র ভিউজ, একমাত্র ভিউজ, চ্যানেল গ্রো। আর কিছু করতে গেলে ছেলের দোহাই দিয়ে এসব চলছে আর কি। ঠিক আছে, করুক না, ছেলে তারও, সেও জন্ম দিয়েছে, মায়া দয়া থাকুক আর না থাকুক, তার দাবি আছে তে সে একটু বেঁচে খাবেই, তো খাক, তার যথেষ্ট অধিকার আছে, করুক। নামটাই তো ভাঙিয়ে খাবে, আর তো কিছু নয়। ঠিক আছে, আমিও মেনে নিয়েছি, আর সবাইকে বলছি তোমরাও মেনে নাও, দেখো কি হয়। সন্ধে, এখন মা সন্ধে দিচ্ছে, ঘরে আলো জ্বলছে। এই যে একটা ঘর, এই ঘরটাও রেডি হয়ে গেছে আমাদের। তো এই যে কিষাণু ধুমিয়ে রয়েছে কেন, সন্ধ্যেবেলা ধুমিয়ে আছে কেন? ওটো ওটো, ও বাবা ওটো, সন্ধ্যাবেলা শোয় না, ওটো। মা দিচ্ছে সন্ধে। এই যে, তো গেছিলাম বন্ধুর দোকানে, আর বন্ধুর দোকানে এই যে এই রাউটারটা ছিল, পুরোনো রাউটার। তো এটা আমার লাগবে বলে ওর কাছ থেকে নিয়ে এলাম। লাগবে বলতে আমি নিচের থেকে ওপরে শিফট করলাম আমার রাউটারটাকে। এবার কি আছে, ওপরে সেই নেটওয়ার্ক পেতো না, সেই জন্য ওপরে নিলাম। তো ওপরে লাগিয়েছি, এখন আমার নিচে নেটওয়ার্ক পাইনি। তো সেই জন্য ভাবছি দুটো রাউটার লাগিয়ে, উপরে একটা নিচে একটা থাকবে, তাহলে কি হবে, উপরে আসলে এটা কানেক্ট হবে, নিচে আসলে এটা কানেক্ট হবে, আর উপরে থাকলে ওটা কানেক্ট হবে, তাহলে ঠিকঠাক নেটওয়ার্ক পাবে। তো সিসিটিভি কানেক্ট করতে এসেছিল না ওরা, ওই দাদারাই হচ্ছে গিয়ে এইখানটায় সব জায়গা করে দিয়ে গেছে আমাকে এটা লাগানোর জন্য। দেখি এটা করে। রাউটারটা এখানে সেট করে দিলাম। এবার এই নিচের তলাটা একদম ইন্টারনেট ঝাক্কাস, ঠিক আছে, আর কোনো সমস্যা থাকবে না, উপরে একটা থাকলো নিচে একটা থাকলো। তা আমি ভেবেছিলাম যে আরেকটা নতুন রাউটার বেরিয়েছে 5টা অ্যান্টেনাওয়ালা, ওটা নাকি আরও বেশি স্পিড দেয়, তো অনেকটা এরিয়া নিয়ে এবং স্পিডও বেশ ভালো দেয়। তো ওটার দাম 2500 এরকম একটা কিছু। তো ভেবেছিলাম ওরকম একটা নিয়ে নেবো। তো বন্ধুর কাছে যেহেতু এই পুরোনোটা ছিল, ও বললো যে তাহলে শুধু শুধু কিনবি কেন, এটা নিয়ে যা। তো সেই জন্য দেখলাম যে চলো, ওরও পড়ে রয়েছে, ও ইন্টারনেটে অনেক আগে নিয়েছিল, তারপরে এখন আর লাগে না, ও সেই জন্য রিচার্জও করে না, কানেকশনও কেটে দিয়েছে, তো ফালতু ওর কাছেও পড়ে রয়েছে। তো আমি বললাম যে চলো দুটো, এটা আবার নতুন বড় দেখে কেনার থেকে এটা নিয়ে নিই, তাহলে আমার উপর নিচে দুটোই ঠিকঠাক হয়ে যাবে।
তা আজকে আমাদের বিরিয়ানি রান্না করার কথা ছিল, আর এই দেখো বিরিয়ানি হয়েছে। জল বিরিয়ানি, তারপরে পেঁয়াজ বিরিয়ানি, লঙ্কা বিরিয়ানি, হ্যাঁ, তারপরে ওই যে কি কি মাছ যেন আমাদের, ভোলা মাছ, ভোলা মাছের বিরিয়ানি হবে এখন, মুসুরির ডালের বিরিয়ানি হবে এখন, যা মিশিয়ে দেবে এই ভাতের সাথে তাই বিরিয়ানি হবে। পান্তা ভাত, বিরিয়ানি খাওয়াবে বলে এখন পান্তা ভাত খাওয়াচ্ছে, বোঝো তাহলে। আমাদের কি ভালো লাগে গরমে, যারা খায় তারাই জানে। সেটা দুপুর বেলায়, না না না, রাত্রিবেলায় পান্তা ভাত খায় গো, তাই খায়। আজ হয়েছে কয়? আমার বাবা আমাকে খাইয়ে দেবে আজকে। ভগবান, কি ভালো খেতে, আমার বাবা খাইয়ে দিচ্ছে। বাবা, বাবা, ইয়ার। তুই কটা ভাত খা না? কতগুলো ভাত দিছো মা?